আহমেদ একটি বৃহৎ মুসলিম পরিবারের পিতৃপুরুষ, উত্তর পাকিস্তানের ঘূর্ণায়মান পাহাড়ের মধ্যে অবস্থিত একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। অল্প বয়স থেকেই আহমেদ তার অতৃপ্ত কৌতূহল এবং গভীর সহানুভূতির জন্য পরিচিত ছিলেন। তার বাবা, একজন কৃষক, এবং তার মা, একজন তাঁতি, তার মধ্যে কঠোর পরিশ্রম, শিক্ষা এবং বিশ্বাসের গুরুত্ব জাগিয়েছিলেন। ছেলেবেলায় আহমদকে প্রায়ই স্থানীয় মসজিদে পাওয়া যেত, ইমামের শিক্ষাগুলি মনোযোগ সহকারে শুনতেন। তিনি বিশেষ করে নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের গল্প দ্বারা মুগ্ধ হয়েছিলেন, এবং তিনি এই পাঠগুলিকে হৃদয়ে নিয়েছিলেন, সর্বদা তাদের দয়া, সততা এবং অধ্যবসায়ের গুণাবলী অনুকরণ করার চেষ্টা করেছিলেন। আহমেদ যখন ৮ বছর বয়সী হন, তখন তিনি উচ্চশিক্ষার জন্য লাহোর শহরে চলে আসেন। এটি একটি চ্যালেঞ্জিং রূপান্তর ছিল, কিন্তু আহমেদ সাফল্য লাভ করেন। তিনি প্রকৌশল অধ্যয়ন করেন এবং দ্রুত তার অধ্যবসায় এবং প্রতিভার জন্য পরিচিত হয়ে ওঠে। তার দৃঢ় নৈতিক কম্পাস এবং সততা তাকে তার সমবয়সীদের এবং অধ্যাপকদের মধ্যে সমানভাবে সম্মান অর্জন করেছিল। স্নাতক হওয়ার পর আহমেদ তার গ্রামে ফিরে আসেন, যেখানে তিনি সম্প্রদায়ের অবকাঠামো উন্নত করতে তার দক্ষতা প্রয়োগ করেন। তিনি স্থানীয় কৃষকদের জন্য দক্ষ সেচ ব্যবস্থা ডিজাইন করেছিলেন এবং একটি স্কুল তৈরি করতে সাহায্য করেছিলেন, যাতে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার সুযোগ থাকে। তার অবদান উল্লেখযোগ্যভাবে গ্রামের জীবনযাত্রার মান উন্নত করেছে। আহমেদ আমিনাকে বিয়ে করেছিলেন, একজন সদয় এবং বুদ্ধিমান মহিলা যিনি একটি ভালো ভবিষ্যতের জন্য তার মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি শেয়ার করেছিলেন। একসাথে তারা ৪টি সন্তানকে বড় করেছে, তাদের বিশ্বাস, পরিবার এবং সম্প্রদায়ের গুরুত্ব শেখায়। প্রতি সন্ধ্যায় আহমেদ তার পরিবারকে রাতের খাবারের জন্য জড়ো করতেন। কুরআন এবং হাদিসের গল্পগুলি ভাগ করে নিতেন এবং একটি ধার্মিক এবং সহানুভূতিশীল জীবনযাপনের গুরুত্ব নিয়ে আলোচনা করতেন। তাদের পথে আসা প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও আহমেদের বিশ্বাস কখনোই নড়বড়ে হয়নি। তিনি তার সন্তানদের আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখতে, ধৈর্যশীল এবং স্থিতিস্থাপক হতে এবং সর্বদা অভাবীদের সাহায্য করতে শিখিয়েছিলেন। তার বাড়ি ছিল ভ্রমণকারীদের জন্য একটি অভয়ারণ্য এবং কম সৌভাগ্যবান আতিথেয়তার ইসলামিক নীতিকে প্রতিফলিত করে।